বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীতে বেড়েছে চাঁদাবাজি ও লুটপাট। প্রকৃত পক্ষের শিক্ষিত কাকে বলে? একে হলো হাসপাতালুল্লাহ, দুই হলো সার্ভিস। আবার ওনারা এমনও কথা বলে কি যে আমাদের দল ছাড়া জনগণের আর কোনো আস্থা নাই, ওরা টিম আছে। এটা কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এই টোকাই সমন্বয়করা চালাচ্ছে, সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত। বাংলাদেশকে যে নতুন ভাবে স্বাধীন করেছি, সেই স্বাধীনতার সূচনা হয়েছে মাত্র। স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে সমন্বয়করা, মাইক ফাটছে, গলা ফাটছে, কিন্তু সামনে মাঠ শূন্য। যেখানে থাকার কথা কোটি কোটি মানুষের ভিড়, সেখানে দেখা যায় শুধু ক্যামেরাম্যান। আর এর প্রেক্ষাপটেই দেখা গিয়েছে সমন্বয়কদের প্রকাশ্যে চাঁদাবাজি। কোটা আন্দোলনের সময় যাদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, তারা আজ ধীরে ধীরে রূপ নিচ্ছে ভিলেনের। নবগঠিত এই দলটি এখন মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। জুলাই আহতদের অর্থ আত্মসাৎ থেকে শুরু করে লুটপাটের রাজনীতিতে যুক্ত তারা। কিভাবে সার্জিদ আলম, নাহিদ ইসলাম এরা দল গঠন করছে আমাদের সন্তানদের রক্তের বিনিময়। বর্তমানে সমন্বয়ক শব্দটা এক প্রকার গালি হয়ে উঠেছে। অর্থ আত্মসাৎ, লুটপাট আর শিক্ষার্থীদের উস্কে দিয়ে সংঘর্ষ বাতানো, এই সব কিছুর জন্য ছাত্র সমাজ তাদেরকে টোকাই বলে বয়কট করেছে। সে টোকায়, সার্জিদ আলম টোকায়, প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের টোকায় বলার অধিকার সে রাখে না।